আপনারা তো হয়তো বেড়ে ফেলে না, আমি তো বাসায় বলেছি 3টা সময়, তখন মিটিং তো দেরি হয়, এত কষ্ট করি 1 ঘন্টা মিটিং বক্তৃতা নিয়ে যেতে কিনে গেছে। এখন মাগরিবের মাঝে আমি তো ডরাই গেলাম গিয়া, মাগরিবের মাঝে মিটিং আর হইতো নাই হইতো নাকি তা? হ্যাঁ, তা আমার বক্তব্য 2 পর্বে দিব চাইলে, এখন দিব প্রথম পর্ব আর মাগরিব বাদে দিব 2য় পর্ব। মাগরিব বাদে যারা মিটিং এ থাকবো আমি দলে দিব তারাই আমার ডেডিকেটেড মানুষ, আর মাগরিবের বাদে যারা করতে না হয় আল্লাহ আসসালামু আলাইকুম, ঠিক আছে? মানে রাজনগর একটা জনপদ, যে জনপদে আমার মরহুম পিতা জনাব সাইফুর রহমান এবং আমি শেষকালে বহু কাজ করিয়া যাই। এই উপজেলাটারে একটা গাড়ি চলাচল এবং এই যে আজকে আমরা এত সুন্দরভাবে চলাচল করি এবং বিভিন্ন স্কুল মাদ্রাসা ব্যবস্থা করে এই স্বৈর শাসনের 15 বছরে কি হয়েছে হ্যাঁ, তো মানুষের মাঝে জানি যে কিতা সরকারে করছে। নাসের রহমান নিযুক্ত হয়ে দিয়েছিল, তা এখন নাসের রহমান নাই তো কেউ তো কিছু করলো না, সাইফুর রহমান নাই তো কেউ তো কিছু করলো না। 15-16টা বছর 17 বছর 2007 সাল থেকে এই 24 সাল পর্যন্ত উল্লেখযোগ্য কিতা এই স্বৈর শাসনে করিয়া গেছে। এই বাটপার তথাকথিত ভুয়া বিনা ভোটের এমপি যারা বলছে এরা কোনো ঠেকা আসেনি আপনার লাগে রাস্তা বানানি, স্কুল বানানি, কলেজ বানানি। হ্যাঁ, এই বাটপার এমপি কতগুলি পলাতক, এই পলাতক 2 ভুয়া এমপি, একটা তো কোনো কোনো উদাহরণ দিয়েছে আল্লাহ লিটারে সেখান থেকে 7 মাইয়া এমপি একটা। হ্যাঁ, এটা বোঝা আছে। আর এর আগে যেটা এটা তো 3 সালের বড় ইলেকশনের আগে, আর ইলেকশনে করার বাদেই 2টা 5 তলা বিল্ডিং বানাই লেছে। হ্যাঁ, আমি তো আমার 5 বছর যে আমার 5 বাড়ি আছে উনি আছে। হ্যাঁ, এই যে বুয়া পিতায় এরা তোমার আপনার রাস্তাঘাট খোলাই গেল লাগেনি, আমি যারা একবার এই যে রাজনগর মসজিদ তুলে যে রাস্তাটা খেয়াঘাট পর্যন্ত গেছে ফতেপুর, একবারে যা যা অবস্থা না নেই। এই রাস্তার প্রকল্প এটা হলো 18 কিলোমিটার না 20 কিলোমিটার মধ্যে। এইটার প্রকল্প লাগে অনুমোদন দেওয়া আছে গত বছর, একটা দিছি লোটাল লাগে এই একটা, কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভাইয়া ঠিক করছেন যে না এটা দরকার নাই, বেড়ায় গিয়া রিপোর্ট দিয়ে গেছে ও রোড দিন হয়ে গেছে। আমি এক্সিবিট যেগুলো নাম দেবে তার আমাদের তার মধ্যে নাম দিছে, তারে ফোন দিছি, বললাম আপনারা গেছিলেন বলে এই রাস্তাগুলো উন্নয়ন করা যাবে না কেন? বলে না স্যার আমি তো দেখছি যে এটা মানে এটা ইয়ে করতে পারেন, আপনারা কে বলছে? সেই সরেজমিনে ইয়ে দিয়ে গেছে বলে। এখন শুনেন, এই সমস্ত ফাটকাবাজি বন্ধ। জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, এই রাস্তা হবে এবং আপনি এটাকে আবার অনুমোদন করাবেন এখন, আর না এলে আপনারা আমি এখান থেকে বাইর করতেছি। বাপ করিয়া 2 দিন বাদে এটার অনুমোদন পাঠাইছে যোগাযোগ মন্ত্রী উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা আমার খুব খারাপ মিনিস্টার সাহেব খুব প্রিয় মানুষ আছে। তাহলে আমি বলছি ভাই আমার এই 3টা রাস্তা আছে, একটা হইল ফেঞ্চুগঞ্জ, এই যে রাজনগর ফেঞ্চুগঞ্জ রাস্তা এটা, আর এইটা আমার মেইন এই রাজনগরের ভিতর দিয়ে যেটা গেছে খেয়াঘাট ফতেপুর। অ্যাডভাইজার সাহেব অনুমোদন করাই বিষয় কেন কোনটা বিষয় এটা ঠিক হয়েছে না। কিছুদিন আগে আমি তার কাছে গিয়ে আবার কি হলো এই রাস্তার কাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যাবে। তো নাসির রহমান দেশের আপনারা উন্নয়ন করার লাগে এমপিও লাগে না। হ্যাঁ, এমনি পারে।
আপনারা কেউ বুঝছেন না আমার এই রাস্তা কি করার লাগে? আমি ওই রাস্তা দিয়ে গেছি না, গত 1 বছরে একবারও গেছি, কিন্তু আমার এখানে নেতৃবৃন্দ বলছেন যে এই রাস্তার অবস্থা বেহাল। আমি বুঝতে গেছিলাম সেটি ওই যে দুর্গা পূজার সময় কি নাম কি পাঁচগাঁও, এরপরে তো রাস্তা আরো খারাপ, এদিকে দিয়ে বলে আরো খারাপ অবস্থা হয়েছে। এখন আমরা আহ্বান সাহেব খুব বলা কাম করছেন যে আমরা এখানে একটা কি বলে বিভাজন আছে বলে,